এবার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, কারণ আপনার উপরে অনেকে ডিপেন্ড করে আছে। আপনি এতগুলো মানুষকে চাকরি দিয়েছেন, তাদের সংসার চলছে আপনার জন্য। তাদের জন্য অন্তত পক্ষে আপনার সুস্থ হয়ে ওঠা খুব জরুরি। ইয়েস, অফকোর্স। এনিওয়ে, ইনভেস্টিগেশন কিন্তু থেমে যায়নি, পুরো দমে চলছে। জিৎ বলছি, ইনভেস্টিগেশন ঠিক আছে, একটু বসে কথা বললেও তো হতো। ঋষি, তোর দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে না তো? না মা, আমি ঠিক আছে, আই ফাইন। অফিসার, আপনি কন্টিনিউ করুন। শিওর। ঋষিবাবু, আপনি কোথায় জানেন না যে মেয়ে আপনাদের ফ্যাক্টরির সামনে বুড়ি সেজে এসেছিল, আমার ধারণা সেই মেয়ে গয়না বিক্রি করতে এসেছিল। এবার তার ডান পায়ে গুলি লেগেছে। হতেও পারে, আমার সন্দেহের তালিকায় যারা আছেন তাদের তো একবার চেক করবোই আমি। বাহ বাহ মশাই, বাহ, আপনি তো দারুণ লোক। হ্যাঁ, আমার বোনের বাড়িতে পার্টিতে এসেছেন, কিন্তু আপনার আসল উদ্দেশ্য হলো আমার পায়ে গুলি লেগেছে কিনা সেটা চেক করা। ওয়াও ওয়াও, গ্রেট। আপনি দেখবেন তো? ঠিক আছে, দেখুন। দিদি, কি করছিস তুই? কেন করছিস এগুলো বুঝতে পারছি না আমি। তুই দাঁড়া। উনি আমাকে ডাউট করছেন। ওনার মনে হচ্ছে আমি ডাকাত দলের পান্ডা। ডাকাত দলের পান্ডা? এসব কি অবান্তর কথা হচ্ছে কি? হ্যাঁ জিৎ, তুমি কাকে বলছো এসব কথা? ও আমাদের বাড়ির অতিথি। বন্দুক নামাও। সরি মিসেস ব্যানার্জি, আমাকে আমার কাজটা করতে দিন প্লিজ। অফিসার, আমার মনে হচ্ছে আপনি কোথাও একটা ভুল করছেন। বিভাদি সেদিন কলকাতাতেই ছিলেন। না ঋষি, ও কিছুক্ষণ আগেই বলেছে ও কলকাতার বাইরে ছিল। প্রমাণ? দাদা, ও নিজের মুখে বলেছে ও কলকাতার বাইরে ছিল কোনো একটা কাজে। আমি সন্দেহ করছি না, ঋষি জানে না তাই বলছি। জানি আমার জাস্ট মনে হলো উনি খোঁড়াচ্ছেন, তাই। তোর কি মনে হয় ভানু, আমি অকারণ রিস্ক নিয়ে ওই বাড়িতে যাব যেখানে জিৎ বাসু আমার দিকে বাজ পাখির মতো তাক করে আছে? হ্যাঁ, আমি তো জানতাম ও অলরেডি ডাউট করছে যে ওই বুড়িটা, বেগম জান সবকিছু আমি। আর বিশ্বাস কর, জিৎ বাসু না জাস্ট এইটা দেখার জন্যই আমাকে ডেকেছিল, আর এটা আমি জানতাম, তাই আমি আগে ভাগেই একটা প্ল্যান করে রেখেছিলাম। শুনুন, একদম স্কিন টোনে যেন হয়, হ্যাঁ, ক্ষতটা যেন দেখা না যায় বলে দিলাম। হ্যাঁ, আপনি শান্ত হয়ে বসুন তো। এই যে, এইটা দেখে নিজের মনটাকে শান্ত করুন আর প্রপারলি কাজটা করুন। কোনো ত্রুটি কিন্তু আমি চাই না। হ্যাঁ, একদম পারফেক্টলি ডান হতে হবে। করুন। হ্যাঁ, অফকোর্স। মেশোমশাই, না দেখো ঋষি, আমি এটা বলছি না যে বিভা জ্যোতি মিলেই এসব করছে, কিন্তু এটা তো ঠিক ওরা এ বাড়িতে আসার পর একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে। না দুর্জয়, এটা একদমই ঠিক কথা নয়। ক্ষতি আমাদের পরিবারে আগেও হয়েছে, অনেকবার হয়েছে। আমাকে আগেও তো বোঝানো হয়েছে না, চিরকালই বোঝানো হয়েছে যে আমাদের তো ব্যবসায়ী পরিবার, আমাদের পরিবারে অনেক শত্রু থাকবে, এটাই তো স্বাভাবিক। আর শত্রুরা কখনো হিংসের বশে, কখনো প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের ক্ষতি করতেই থাকবে। সেই জন্যই তো আমাদের ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন ওদের অত্যন্ত সাবধানে রাখতে হতো। ওরা স্কুলে যেত কত গার্ড দিয়ে। আজকে তোমাদের হঠাৎ করে মাথায় উদয় হলো কেন যে জ্যোতি বিভার জন্যই সমস্ত ক্ষতি হচ্ছে? নাকি জ্যোতি বিভাকে দোষ দেওয়াটা তোমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে? ওদিকে দেখো না, মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো কেমন চুপ করে গেছে। আমি তো দিদিকে দেখে শকড। কি বলবো আমি? কি করে লুকোলো দিদি ওই গুলির ক্ষতটা? ছি, আমারই লজ্জা করছে। বাবা, ভাবো তো বৌমার মনের ভেতর কি চলছে। কোন মেয়ে আশা করে তার শ্বশুর বাড়ির কাছ থেকে এরকম একটা অসভ্য ব্যবহার? দেখেছো, যেই মেয়ে আগে দিদির কথা উঠলেই গলা চড়াতো, কিরকম করতো, সেই মেয়ে দেখো আজকে একদম চুপ করে দাঁড়িয়েছে। আপনাদের অনুষ্ঠান নষ্ট করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, বাট কিছু করার নেই, আমাদের কাজই এরকম। আমরা ভালো কিছু করতে গেলে কখনো কিছু ড্যামেজ হয়ে যায়, এটা আমাদেরই ব্যর্থতা বলতে পারে। বাট একটা জিনিস আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, কে কিভাবে আপনাদের বাড়ির খবর জেনে যাচ্ছে।
মানে কারা আপনাদের বাড়ির ভেতরে খবর বাইরে পাঠাচ্ছে, এটা জানার জন্যই আমি এটা করলাম। আই এম সরি ফর এভরিথিং। আমার জন্য আজ আপনাদের আনন্দ মাটি হয়ে গেল। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, সে তো হলোই, আনন্দ তো মাটি হলোই। আসলে আপনাদের দায়িত্ব বলুন, কর্তব্য বলুন, সেটা হলো আসল অপরাধীকে খুঁজে বের করা। সেটা না করে আমাদের হাসি খুশি পরিবারের একটা আনন্দের অনুষ্ঠানে বাগড়া দিতে চলে এলেন, তাই তো অশান্তি বাঁধালেন। শোভা চুপ করো না। তোমরা চুপ করে বসে থাকো না। কি করে চুপ করে বসে থাকবো বলো তো? যখন চোখের সামনে দেখছি আমারই বাড়ির গেস্টকে বলা হচ্ছে দেখান দেখি পায়ে গুলির দাগ আছে কিনা, প্রমাণ করুন। কটা দিন যেতে দাও, তোমাদের সম্বন্ধে যাদের ভুল ধারণা আছে তারা নিজেরাই ঠিক বুঝতে পারবে। আমি বলি কি, দিদিকে একটা ফোন করো। হ্যাঁ বলো, আমাদের পরিবারের তরফ থেকে একটা অন্যায় হয়ে গেছে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। না না, তুমি হ্যাঁ, আমি বলছি শোনো, ফোন করো। কিন্তু আমাদের পরিবারের তো কোনো দোষ নেই বলো। জিৎ জি ওরকম একটা কাণ্ড ঘটিয়ে বসবে, আমরা কি করে বুঝবো বলো? আমার খুব খারাপ লাগছে জানো, তোমার দিদি ওইভাবে চলে গেল। হ্যাঁ জ্যোতি, দাদু একদম ঠিক বলছে। তুমি একবার দিদির সঙ্গে কথা বলো। দেখো, আমরা তো নিজেদের তরফ থেকে অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আর আমি বুঝতে পারছি না ওনাকে কিভাবে বোঝালে উনি আমাদের সবাইকে ক্ষমা করবেন। তাই তোমাকে বলছি জ্যোতি, প্লিজ একবার ওনার সাথে কথা বল। যাও যাও যাও।